আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব জার্মান A1 লেভেলের টপিক হচ্ছে নাম্বারস। জার্মান ভাষায় আমরা বলি সলের। আজকে আমরা 21 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো দেখব জার্মানতে ইজি সিম্পল ওয়েতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটা জিনিস খেয়াল রাখব যে মেইন রুল না তো এটা বলতে গেলে আপনারা জাস্ট একটু মনে রাখতে হবে আমরা যখন ইংলিশ বা বাংলায় 21 লিখি বা বলি তখন কি বলি সরাসরি বাংলাতে 21। তো ইংলিশে যখন বলতে যাই এই 21টাকে তখন প্রথমে কি বলি আগে বলি 20 এই 20টা মানে দশক শব্দটা আগে বলি পরে এই এক আসে 21 এই এক। ঠিক আছে, তো জার্মান ভাষায় প্রথমে আমরা কি করব একক শব্দটা আগে ব্যবহার করব, পরবর্তীতে আমরা পরে দশক শব্দটা ইউজ করব। জাস্ট কোনো মুখস্থের কিছু নেই। যখন আমরা 21 লিখব তখন একক শব্দটা কি হচ্ছে আইন, একক আইন, পরে এই যে এই সবসময় থাকবে 21 থেকে 29, 31 থেকে 39 কিংবা 41 থেকে 49, এভাবে যত 199 এইভাবে 99 পর্যন্ত আমরা ব্যবহার করে থাকবো। দ্যাটস সিম্পল, কোনো কঠিন কিছু না। পরে এই 44, তো এতটুকুই। প্রথমে আমরা কি লিখবো একক, পরে পরে 44। যখন আমরা জার্মান ভাষায় এই নাম্বারসগুলো দেখব এই জিনিসটি আমরা খালি ফলো করব বাস। 21 থেকে এখন আমরা 47 দেখি, এই 47 এক্সাম্পল হিসেবে 7কে আমরা কি বলি, এই 7কে কি বলি আমরা জার্মান ভাষায় জিবেন। তো জিবেন লিখলাম, পরে কি প্লাস এই সবার ক্ষেত্রেই থাকবে। পরে কি 84 মানে 4, জিবেন 84। এখন আমরা পুরো এই শব্দটা একত্রে যদি দেখি কি হবে জিবেন 84 অর্থাৎ 47। এই রুলসটা আমরা মেইন একটা রুলস, বাস এতটুকু খেয়াল রাখলেই হয়ে যাবে, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। প্রথমে আমরা একক শব্দটা লিখবো। এখানে যদি আমরা 22 লিখতাম তো কি হইতো, 2কে আমরা কি বলি জার্মান ভাষায় সোয়াই 24, বাস একেবারে সিম্পল। তো পরবর্তীতে দেখি এখন আমরা পুরো 21 থেকে 29 পর্যন্ত সেটা দেখব। 21-এ যদি দেখি আমরা এখানে কি লাগছে 21, এর আগের এক্সাম্পলে আমরা দেখেছি। তো এখন আমরা দেখব 22, এই যে 22 কীভাবে লিখছে দেখেন। প্রথমে এই শব্দটা সোয়াই অর্থ 2, পরবর্তী এই উন্ড অর্থ জার্মান ভাষায় আমরা এবং বলি, কিন্তু এখানে আমরা একত্রে লিখব 22 অর্থ 20 তে 22 অর্থ 22। ঠিক আছে, 22 অর্থ 22। পরে কি আছে 23কে আমরা জার্মান ভাষায় কি বলি 23, এই 3কে আমরা জার্মান ভাষায় কি বলি এই যে আর 24 মুখস্থ করার কিছু নেই। এই 24 21 থেকে 29 পর্যন্ত যাই লাগবে, লাস্টে 24 থাকবে আর সবার ক্ষেত্রেই থাকবে। তো এখন এই 23, পরবর্তীতে কে আছে এই ফিয়ার অর্থ 4, এই যে 24, ফিয়ার এই চারের জার্মান ভাষায় আমরা কি বলি ফিয়ার আর 20, 20-এর জার্মান ভাষায় আমরা কি বলি 20। তো 24। পরবর্তীতে যদি দেখি 25, অবশ্যই আমার প্রনাউন্সিয়েশনগুলো আপনারা খেয়াল করবেন, তো যাতে আমার সাথে সাথে আপনারাও সেই মানে প্রনাউন্সিয়েশন করবেন যাতে আপনাদের মুখের জড়তা কেটে যায়। তো 25, 5-এর জার্মান ভাষায় আমরা কি বলি আর থাকলো এই 20, একই সেম সবগুলো ক্ষেত্রে। এই 6 সেম, আগে এই একক 6, পরে থাকবে, পরে 20, বাস ইজিলি। পরে কি আছে জিবেন 27, এর বাংলা কি 27। তো এই 7-এর প্রথমে জিবেন, পরে পরে 27। ঠিক আছে, প্রথমে আমরা জিবেন 27-এর ক্ষেত্রে 27 প্রথমে 7 একক সংখ্যা লিখছি, পরে থাকলো, পরে এই 27 অর্থ 20। তো 27 এর অর্থ সংখ্যা হচ্ছে 27, পরে 28। এই 28টা যদি দেখি প্রথমে এই 8 অর্থ 8,
এই এই যে এই পর্যন্ত লিখে 8, ঠিক আছে। পরে যে শব্দটা আসলো উন, পরে 20, পরে 9 und 20। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো পরবর্তী যদি দেখি 30 থেকে 39-এর ক্ষেত্রে এটা সেম, ঠিক আছে। আমরা 21 থেকে যেভাবে 29 পর্যন্ত দেখলাম, 30 থেকে 39 পর্যন্ত সেমভাবে। দ্রাইশিস এই ব্যাপারটা আমি আপনাদের পরে বোঝাচ্ছি, এক্সপ্লেন করতেছি। তো দ্রাইশিস এটা থাকলো, পরে আপনার 31 এই আইন উন দ্রাইশিস, ঠিক আছে। এখানে আপনারা দেখবেন এই যে বিটা সিম্বলটা যেটা ডাবল এস, এটা এক্সপ্লেন আমি পরবর্তীতে করবো। আপাতত আপনার এটা দেখেন, আইন উন 20, আইন অর্থ 1 এবং উন থাকলো এবং দ্রাইশিস, দ্রাইশিস ছিল দশকের নাম, ঠিক আছে। 30 পরবর্তী কি আছে, সোয়াই উন দ্রাইশিস, পরে কি আছে drei und 30, পরবর্তীতে ফিয়া und 30, 5 und 30, পরে কি আছে 6 und 30, 7 und 30, 8 und 30, 9 und 30। জাস্ট 21 থেকে আমরা 29 পর্যন্ত যেভাবে দেখছি ঠিক সেম এখানেও আপনার সেম কাজটাই। প্রথম আমরা একক, পরে উড শব্দটা, পরে আমরা দশকের যে শব্দ আছে দশকের ঘরটা সেটা বলি। এই যে 30-এর ক্ষেত্রেও আমরা দ্রাইসিস, 30-এর পরে কি 31 আইন উদ দ্রাইসিস ওই রকম। এখন 39-এর ক্ষেত্রেও আইন 9 উন দ্রাইসিস, সিম্পল বিষয়। এখন আমরা যাই 40 থেকে 49, 40 থেকে 49 সেম, আমরা 21 থেকে 29 যেভাবে বলছি ঠিক সেম। 31 থেকে 39, 40 থেকে 49 সেম কাজটাই করবো। এই ফিয়াসিস ওইটাকে দশক, ঠিক আছে। ফিয়াসিস কি দশক, পরবর্তীতে কি আছে আইন উন্ড ফিয়াসিস। এখন আমরা এখানে কি কি খেয়াল করব, আইন অর্থ এক, এই আইনটা একক, এই আইনটা কি একক। পরবর্তীতে উন্ড থাকলো, পরে ফিয়াসিস, এই ফিয়াসিসটা কি দশক, দশক অর্থ 40, ঠিক আছে, সরি দশক, ফিয়াসিসের বাংলা 40। তো এই দশকের ঘর কোনটা, এই যে 40 আর একক আইন আর উন মাঝখানে সেম। পরে কি আছে সোয়াইউন ফিয়াসিস, দ্রাইউন ফিয়াসিস, ফিয়াউন ফিয়াসিস, ফুনউন ফিয়াসিস সেম। জ্যাকসুন ফিয়াসিস, জিবেনুন ফিয়াসিস, আটুন ফিয়াসিস, নয়নুন ফিয়াসিস সেম। পরবর্তীতে দেখি আমরা ফুনফসিস। আমার প্রনাউন্সিয়েশনের সাথে আপনারাও প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করবেন, তাতে আপনাদের জড়তা কাটবে। তো ফুনফসিস, পরে আইনুন ফুনফসিস, সোয়াইউন ফুনফসিস, দ্রাইউন ফুনফসিস, ফিয়াউন ফুনফসিস, ফুনফুন ফুনফসিস, এভাবেই আপনার 100 পর্যন্ত যাবে। তো এখন আর আমরা এর আগ পর্যন্ত যেভাবে দেখেছি ঠিক সেম কাজটা এখানে হচ্ছে, তো এটা আর রিপিট করবো না। পরে আমরা পরবর্তীতে যাই দেখি কি হয়। হুন্ডাট, তো হুন্ডাট এখন আমরা আরেকটা কাজ করি, যেগুলো স্পেশাল কেস ব্যতিক্রম কিছু আছে। এই আমরা 21 থেকে যে 100 পর্যন্ত দেখলাম সংখ্যাগুলো, তার মধ্যে ব্যতিক্রম কিছু আছে। এই দ্রাইসিস, আমি এর আগে বলছিলাম যে দ্রাইসিসটা আপনাকে পরে ব্যাখ্যা করতেছি। পরে আছে জ্যাকসিস, জিপসিস। তো এখানে কিছু আপনার বোর্ডে খেয়াল করতে পারতেছেন এখানে কি ব্যতিক্রম। তো এখানে হওয়ার কথা ছিল এভাবে, দ্রাইজ প্লাস জিক নয়, কিন্তু এভাবে আমরা মূলত বুঝতে চাইছিলাম যে এভাবে হইতে পারে, তো না, এখানে হবে দ্রাইসিস এভাবে, এই যে দ্রাইসিস এইটা আপনার মুখস্থ করে রাখবেন। পরে জ্যাকসিস এটাও মুখস্থ করে রাখবেন। এটা এভাবে না, 6 যেভাবে লিখি জ্যাক্সের যে বানানটা আমরা স্পেলিং লিখি এভাবে হবে না, ঠিক আছে, এভাবে হবে না। এখান থেকে এস বাদ যাবে, আর এখান থেকে আপনার এই জিক শব্দটা বাদ যাবে, দ্রাই থাকবে আর সি, ঠিক আছে। এখানে জেটের জায়গায় এস, এই যে বিটা সাইনটা হবে। তো এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এখন দেখি জ্যাকসিস এটা দেখবেন, আর জিপসিস, ঠিক আছে, এটা খেয়াল করবেন বাস। জিপসিস এর ক্ষেত্রে জিবেন তো আমরা 7 জানি, কিন্তু জীবনের ক্ষেত্রে এখানে আপনার ইএন বাদ গেছে, ঠিক হবে, জিপ প্লাস সি, ঠিক আছে। একক আগে প্লাস উন প্লাস পরে দশক, এই কাজটি আমরা খেয়াল রাখলেই হয়ে যাবে, কোনো মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। এখন আমরা
পরবর্তী যেই স্পিকিং প্র্যাকটিসটা করব সেটাই আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি। এটা আপনারা প্র্যাকটিস করবেন আমার সাথে না, আপনারা আগে বলবেন, এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, স্পিকিং করবেন, ঠিক আছে? তো পরে আমার সাথে উত্তর মিলিয়ে নেবেন। উত্তরগুলো আমার ফেসবুক পেজে বা কিংবা ফেসবুক গ্রুপে থাকবে, আপনারা ওখানেও প্র্যাকটিস করে জমা দিতে পারেন। আমার সাথে আপাতত এটা এখন ট্রাই করেন। এটা কি বলেন তো দেখি? হ্যাঁ, যেটা ধরছেন সেটাই, আইন und 20। পরে এটা কি হবে? এটা বাংলায় 34। তো কি হবে? প্রথমে আমরা কি বলবো? একক। একক কোনটা? 4। তো 4 কি হবে? ফিয়া। পরে কি? und, ঠিক আছে? ফিয়া und। পরে সংখ্যাটা দশকটা কোন করে? 30-এর। তো কি হবে? 30। ফিয়া und 30। পরে কি আছে এটা? 47। 47-এর এই 7কে আমরা কি বলি? জিবেন। তো und থাকলো জিবেন und, পরে দশকটা কোন ঘরের? 40 ঘরের, 40-এর। তো কি হবে? 84। জিবেন und 84। পরে কি আছে? 52। এগুলো বাকিগুলো আপনারা ট্রাই করবেন, বাস। পরবর্তীতে আমরা দেখি প্র্যাকটিস পার্ট কুইজ। এই কুইজটা আপনাদের জন্য রাখা হলো, কমেন্টে উত্তর দিয়ে দিন, আমি চেক করে নেব। তো আমি প্রথমে পড়ে নিলাম, পরে প্র্যাকটিসটা আপনাদের দায়িত্ব থাকলো। এখন দেখি কি আছে ফাইনাল রিভিশনে। জাস্ট এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আমার নোট করা সহজ এসব। তো এই টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে জাস্ট এই কাজটাই আমরা করছি, মানে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো 21 থেকে 99 পর্যন্ত কি? জাস্ট একক und দশক, বাস। খালি ব্যতিক্রম এই 30, 60, 70, ঠিক আছে? এই তিনটাই ব্যতিক্রম, আর তেমন কিছু নেই। 80, 90, 100 এগুলো আর কি দেওয়া আছে। তো আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি কী প্রয়োজন? প্র্যাকটিস এবং প্রোনাউন্সিয়েশনের জন্য, ভালোভাবে শেখার জন্য আমাদের কি স্পিকিং করতে হবে, আবার ভালোভাবে যাতে লিখতে পারি সেজন্য লিখতে হবে, এবং রিপিট, পুনরায় বারবার আমাদের পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি এই নাম্বারসগুলো দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের A1 সিরিজের সম্পূর্ণ কোর্সটা এক্সপ্লেন করব। তো টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।